হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো দেখলে আমরা গিয়েছিলাম বাসুকিনাথে। তো সেখান থেকে বের হয়ে আমরা এখানে একটা হোটেলের মতো জায়গা রয়েছে, খাওয়ারি হোটেল হয়তো, হ্যাঁ এটা খাওয়ারি হোটেল। তো এখানে এসে দাঁড়িয়েছি আর এখানে আমাদের রান্না করা হচ্ছে, কারণ সকাল থেকে আমরা সবাই না খেয়ে আছি। প্রায় এখন 3:30 পার হয়ে গেছে, এখনও কিছু খাওয়া হয়নি। তো ঠাকুরের দর্শন করে জল টল ঢেলেছি, তারপরে এখানে এসে দাঁড়িয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো হলো তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ, এখান থেকে আবার তারাপীঠে যাব, কোনো রেস্ট নেই, একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা তারাপীঠ। তারাপীঠে হয়তো আমরা একদিন থাকবো, মানে রাতেরবেলা থাকবো, আর সকালবেলা হয়তো মন্দিরে যাবো। আমি জানি না, রাতেও মন্দিরে যেতে পারি আবার সকালেও যেতে পারি, ঠিক নেই ওটা, বাট যখনই হোক যাবো। আর রাতে তো তারাপীঠেই থাকবো, তারপরে আবার পরের দিন বেরিয়ে পড়বো অন্য জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আগের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও কিন্তু। তো চলো। ও আর এখানে দেখো হোটেলের মানে ভেতরে একটা পেয়ারা গাছও রয়েছে, আমাকেও একটা দাও। এখানে মা পেয়ারা পারছে, পেয়ারা। তো দেখো কত সুন্দর, অনেক গাছগাছালি দিয়ে ভর্তি পুরোটা। মা পিছনেও একটা ইয়ে আছে, পেয়ারা গাছ আছে। তো আমরা এখন তারাপীঠে চলে এসেছি আর হোটেলও নিয়ে নিয়েছি। 3টে, কালকের মতো আজকেও 3টে রুম নেওয়া হয়েছে। আর জানো রাস্তায় প্রচণ্ড বলে বৃষ্টি হয়েছিল, আমি তো গাড়িতে ঘুমিয়ে গেছিলাম, আমি জানি না। তো বৃষ্টি হয়েছিল, তো ব্যাগ যতগুলো ছিল সব ভিজে গেছে, জামাও ভিজে গেছে। তো চলো তোমাদের দেখা যাবে। হ্যাঁ, এই যে সব জামা কাপড় এখন শুকোতে দেওয়া হয়েছে ফ্যানেতে, নাহলে গন্ধ হয়ে যাবে। আর এই রুমটাতে আমরা সব মেয়েরা থাকবো, আর ওইদিকে দুটো পরপর রুম নেওয়া হয়েছে। আমি রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম রাস্তায়। মানে আমরা ওখান থেকে রওনা দেওয়ার পরই আমি গাড়িতে ঘুমিয়ে পড়ি, আর পিছনের সিটে আমি বসেছিলাম। তো মার কোলে আমি মাথা রেখে ঘুমিয়ে যাই। তো 2 ঘন্টা আমি ঘুমিয়েছি, এখানে আসতে 2 ঘন্টা একটু বেশি লেগেছে। তারাপীঠে ঢোকার পর আমার ঘুমটা ভাঙে, তো তখনই দেখি যে হ্যাঁ তারাপীঠে পৌঁছে গেছি। তারপরে হোটেলে আসি, আর তার আগে পুরো একটা ঘুম দিয়েছি, তো তারপরে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো চলো, আজকে তো রাত্রেবেলা সেরকম কিছু হবে না, কিন্তু খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কাল সকালে যাবো মন্দিরে পুজো দিতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। ঠিক আছে, শুধু একটাই আফসোস যে বাবাধামে গিয়ে আমরা কিন্তু ঠাকুরের দর্শন করতে পারিনি। হ্যাঁ, দেখতে পাইনি, কারণ ভেতরে যাওয়া হয়নি, যা জল ঢালা হয়েছে সব বাইরে থেকে, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে। তো ভেতরে মানে এত বড় লাইন, আর আমাদের হাতে অত সময় নেই যে আমরা লাইনে দাঁড়িয়ে যাব। আর যারা আমাদের সাথে অনেক খুব বয়স্ক লোকেরা এসেছে, তো তারা অত বড় লাইনে দাঁড়াতে পারবে না, তার জন্য দাঁড়ায়নি কেউ। তো বাইরে থেকে জল ঢালা হয়েছে, আর বাইরে থেকে প্রণাম করে আমরা চলে এসেছি। ঠাকুর আমরা দেখতে পাইনি, মানে আর না জ্যোতির্লিঙ্গ দেখতে পেরেছি, না সতীপীঠ দেখতে পেরেছি, দুটোর মধ্যে একটাও দেখতে পারিনি। সতীপীঠে ভিড়টা একটু কম ছিল, কিন্তু কেউ যেতে চাইছিল না, তাই আমারও ভাগ্যে জোটেনি। এতটা কপাল খারাপ। তো আমি সেদিন বলেছিলাম যে ডাক এসেছে, তাহলে তুমি যেতেই পারবে, ঠিক আছে। এবার ডাক আসলে তুমি চোখে দর্শন করতে পারবে, সেটা
এত কাছে গেলাম, এত কাছে ছিলাম, বাট তাও দর্শন করতে পারলাম না। এত আমার কপালটা খারাপ, কি আর বলবো। কি করা যাবে, এবার তো হলো না, দেখা যাক নেক্সট আবার কবে ডাক আসে তখন দর্শন করব। আমার ইচ্ছা আছে যে একবার অফ টাইমে আসা, মানে শ্রাবণ বাদে আসার, যাতে ভালো মতো করে দর্শন করতে পারি। আর বেশি ভিড়ভাড়টা আমার পছন্দ না, সত্যি বলছি। আর এখন তারাপীঠে ভেবেছিলাম অনেক ক্লিপস নেব আসার সময়, তারাপীঠের যে গেটটা থাকে সেটা ক্লিপস নেব, বাট কোনো কিছু না হয়নি, কারণ আমি গাড়িতে ঘুমিয়েছিলাম না, উঠেছিলাম সেই টাইমে, কিন্তু গেটটা যে আছে আমি তো জানতাম না, কারণ আমি এবার প্রথম এসেছি, তো গেটটা কোথায় জানতাম না। আমি জানলাতে তাকিয়ে আছি, ঠিক আছে, তাকিয়ে আছি, তো হট করে দেখি গেট, আর পার হয়ে গেছে এতক্ষণে, তাহলে কি ভিডিও করবো ভাই, কপালটা। তো এখন আবার বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি আমি শাড়ি পরে, শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি। আর এখন আমরা বেরিয়ে পড়বো মন্দিরের জন্য। তো মন্দিরের জন্য বেরিয়ে পড়বো। আর আজকে শনিবার, তো প্রচুর ভিড় হবে শুনেছি, তো আমরা আগে বেরিয়ে যাচ্ছি কয়েকজন, কিছু কেনাকাটা করব, তারপরে মন্দিরে ঢুকবো। বেরিয়ে গেছি, এখন যাচ্ছি শ্মশানে। আর তারাপীঠে প্রচণ্ড ভিড়, আমরা শুধু দর্শন করেছি, পুজো দেয়নি, কারণ এতটা ভিড় আর প্রচণ্ড ছিল, তার জন্য পুজো দেয়নি ওখানে, একদম সোজা বেরিয়ে পড়েছি দর্শন করে। আর এখন যাচ্ছি হলো শ্মশানে। তো এখানে এসে আমি নিয়েছি ধোসা, আর সবাই নিয়েছে হলো পুরি। তো এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়বো তারকেশ্বরের জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এখন বেরিয়ে পড়বো। এখন আছি শান্তিনিকেতনের আশেপাশে, আর এখানে রান্না করার ব্যবস্থা হচ্ছে, আর এখানে নিম্বু পানি খাওয়া হচ্ছে। ওইটা কুপাই নদী হয় এটা। আচ্ছা, তো এখানে লেবু জল খাওয়া হচ্ছে, আর সবাই এখানে রান্না বাড়ি করা হচ্ছে। তো এখান থেকে একটু পরে আমরা যাব হলো, কোথায় যাবো, সোনাঝুরি হাটে যাব, ওখানে বাজার করতে, তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো। আর রবীন্দ্রনাথের যে কবিতাটা রয়েছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই নদীটাই হলো এই নদীটা, কোপাই নদী। তো এখানেই আমরা রান্না বান্না করছি। তো একটু পরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর এখানে বেশ ঠান্ডা হাওয়া আছে, তো ভালোই লাগছে। এখন সোনাঝুরিতে চলে এসেছি বাজারে, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। এখানে সবাই পিছন থেকে আসছে, ওখান থেকে বেরিয়ে গেছি, ওখানে রান্না হচ্ছে, আর আমরা এখানে বাজার করতে চলে এসেছি। এই যে পুরো বাজারটা, কত জিনিস, দেখা যাক কি কি কেনাকাটা করা যায়। এখানে আমরা বাজার টাজার করছি, প্রচন্ড গরম এখানে। এখানে শাড়ি দেখছে, শুধুমাত্র মানে আমি আর মা শুধুমাত্র ব্যাগ নিয়েছি, শুধুমাত্র ব্যাগ, কোনো কিছু নেয়নি। 4-4টে ব্যাগ নেওয়া হয়ে গেছে আমাদের, 4টে না 5টা ব্যাগ নেওয়া হয়েছে, একটা ছোট ব্যাগ। তো শুধু ব্যাগই নিয়ে যাচ্ছিল ওখান থেকে, আর কোনো কিছু নেওয়া হয়নি। কোনো কিছু সেরকম পছন্দ হচ্ছে না, পছন্দ হলে সেটা একটু দাম, প্রাইসটা একটু বেশি বলছে, সেরকম কিছু পাচ্ছি না। ব্যাগই নিয়েছি 5টা, আর দেখা যায় কী কী নেওয়া যায়, নাহলে বাড়ি চলে যাব। এখন মনে হচ্ছে আমি ঘুমাটা
আমরা এখন তারকেশ্বরে চলে এসেছি আর আমাদের এখনই গাড়িটা পার্কিং করলো। আর এই যে তারকেশ্বরে চলে এসেছি। আর এখন প্রায় রাত 9টা পার হয়ে গেছে। কি করবো এখনও জানি না, হয়তো হোটেল নিয়ে থাকা হবে, নইলে মন্দিরে ঢুকবে কিনা এখন জানি না আমি, কিন্তু হয়তো হোটেলেই থাকা হবে। এখন হোটেলেই যাব, হোটেল বুক করে থাকতে লাগবে। মন্দির হয়তো আর আজকে যাবে না, কাল সকালে ভোরবেলা যাওয়া হবে মন্দিরে। আর কি বলবো, মানে চুলের অবস্থা দেখো খুব খারাপ, কারণ অনেকটা ট্রাভেল করছি তো, আর তার মধ্যে মানে কোথাও রেস্ট নেওয়া হচ্ছে না, জাস্ট খাওয়ার জন্যই ওইটুকুনি। রেডি হওয়ার মতো আর কোনো টাইম নেই, কিছু নেই, জাস্ট ট্রাভেল করে যাচ্ছি। তো যাই হোক, দেখতে থাকো। যদি মন্দিরে ভিড় কম হয় তাহলে সবটাই শেয়ার করব। তো দেখো, এখানে হয়তো যজ্ঞ হয়েছিল, যজ্ঞের হয়তো পুজো হয়েছে আগে, তো সেসব তো দেখা হয়নি। যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা যাচ্ছি হোটেলে। আর এই যে তারকেশ্বর, সামনে হয়তো ঘাট। কাল সকালে আমরা যাব মন্দিরে জল ঢালতে, ভোরবেলাতেই যেতে হবে। তো চলো। তো এটা আমাদের রুম, আর আমরা রাতে এখানেই থাকবো। এই যে এখানে একটা বেড আছে, এখানে একটা বেড। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আর অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে কোথাও আশেপাশে রান্না করার জায়গা নেই, অ্যালাউ করবে না, তো বাইরেই খেতে হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর এই যে মার্কেট, সবাই আসছে ধীরে ধীরে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, আর সামনেই মন্দির, তো সেখানে যাব জল ঢালতে। আর এত সকালেও খুব ভিড় হয়ে গেছে শুনলাম। তো আজকেও তো সেই রকম, যেরকম বাসুকিনাথে হয়েছিল সেই রকমই অবস্থা হবে হয়তো। শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, আজকে শ্রাবণ মাসের 2 তারিখ, তো একটু প্রবলেমই হবে, অনেক ভিড় হবে। যাই হোক, এখন বেরিয়ে পড়ছে, এখনো সবাই বেরোয়নি, তো রাস্তায় দাঁড়িয়ে আছি। সবাই বেরোলে আমরা যাব মন্দিরে। তো তোমরা এদিক থেকে সবাই আসছে জল ঢেলে। আর সামনেই ঘাট, আর এখান থেকে হয়তো আমাদের লাইন দিতে হবে, জানি না ঠিক। ও না, ঘাটে জল ছিটাতে হবে। এই যে জল নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। খেলা কমপ্লিট, এখন যাচ্ছি এখান থেকে, বেরিয়ে পড়বো। আর এখান থেকে হয়তো আবার গঙ্গাসাগরে যাব। তারকেশ্বর জল কমপ্লিট। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো কোনো ভিডিও করতে পারিনি। এখন আমরা আছি হলো ডায়মন্ড হারবারে। আর এই যে গঙ্গা দেখতেই পাচ্ছ, এই যে আমরা এখন ডায়মন্ড হারবারে আছি বললাম যেটা। আর এই যে গঙ্গা নদী, আরো দূরে গঙ্গাসাগর। এই গঙ্গাটা সাগর মিলিত হয়েছে। আমরা এখন আছি বকখালিতে, আর এই যে গঙ্গা। তো এখান থেকে যাব আমরা গঙ্গাসাগরে, তার জন্য লঞ্চে উঠতে হবে। এখন আমরা লঞ্চারে উঠছি, এই যে সামনে। চলো ভালো করে দেখাই তোমাদের।
গঙ্গাসাগরে পৌঁছে গেছি, তো দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কোথায় একটা যাচ্ছি। এখন রুম ঠিক করা হবে হয়তো। তো দেখো কত সুন্দর চারিপাশে গাছ, ভালো লাগছে একটু। কিসের গাছ? যাই হোক, অনেকটা এনজয় করলাম। বাবা, তো আমরা এখন এখানে থাকবো। আর এই দেখো এখানকার গার্ডেন খুব সুন্দর, অনেক ফুল ফুটেছে। তো এখানে সেরকম দেখার মতো কিছুই নেই, শুধুমাত্র গঙ্গাসাগরেই, যেখানে আজকেই আমরা স্নান করব। এখন বিকেল 5টা পার হয়ে গেছে, আর এখনই মানে আমরা আজকেই স্নান করব, আর কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, লাইক করে দিও। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এখন আমরা ব্যালকনিতে আছি, এখান থেকে খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ব্যাস এখানেই দাঁড়িয়ে আছি যতক্ষণ ওইদিকে খাওয়া দাওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর জায়গাটা বেশ সুন্দর। কাল সকালে আমরা স্নান করতে যাব 5:30 কি 5টার সময় আমরা এখান থেকে বেরিয়ে স্নান করতে যাব গঙ্গাসাগরে। আর তারপরে যাব মন্দিরে, কি একটা মন্দির আছে, কপিল মন্দির না কি একটা বললো, যাই হোক ওখানে পুজো দিতে যাব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো কত সুন্দর রাস্তাটা, খুব সুন্দর। আর আমরা এখন এই পাশ ওই পাশ একটু ঘুরে দেখছি কি কি আছে না আছে। সামনে এই যে মন্দির, এটা হলো কিসের মন্দির জানি না, ভেতরে এখনো ঢুকিনি, কিন্তু এটা হলো মন্দিরের চূড়ো। ভেতরে ঢুকবো, দেখা যাক। এই যে মন্দির, ভেতরে ঢুকবো এখন। ভিডিও অ্যালাউ থাকলে অবশ্যই ভিডিও করে দেখাবো, এখন বাইরে থেকেই দেখাই। কপিলমণি মন্দির এটা, এখন জানতে পারলাম। ঘাটে, মন্দির থেকে এখন চলে যাচ্ছি ঘাটে, ওখানে ঘাটটা দেখবো। আমরা চলে এসেছি গঙ্গাসাগরে। দেখো সন্ধ্যা হয়ে এসেছে তাই ঠিক মতো দেখা যাচ্ছে না, যাই হোক এখন গঙ্গাসাগরে চলে এসেছি। ভিউটা দেখো, সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য ভালো মতো দেখাতে পারছি না। কালকে সকালে আবার স্নান করতে আসবো গঙ্গাসাগরে, তো তখন ভালো করে দেখাবো, তখন ভোর ভোর থাকবে, ভালো মতো দেখাতেও পারবো। বাট এখন সন্ধ্যেবেলা এসেছি, এত সুন্দর লাগছে দেখতে। আমার ক্যামেরাটা ভালো না, ওর জন্য আমি ভালো মতো দেখাতে পারছি না। যাই হোক, তো চলো কাছে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গাসাগর। যে গঙ্গাসাগর আসতে পারবে না, ও এতটা আসতেই পারছে না। এদিকের ভিউটা দেখো শুধু, এখানে গঙ্গা আরতি হচ্ছে। আর দেখো ওই জায়গাটা, আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, নরসিংহ, রাধা কৃষ্ণ, হনুমানজি, রাম সীতা। এটাই হয়তো কপিলমণি, হ্যাঁ এটাই কপিলমণি। এই যে শিব পার্বতী গণেশ, এটা হয়তো দুর্গা মাতা, হয়তো না কি জানি না আমি ঠিক। আর এই যে কালী মাতা, শিবলিঙ্গ। আর এই যে মন্দির, পুরো মন্দির এটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর
এখন আমরা বাইরে হাওয়া খাবো, কারণ খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তার জন্য। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার না মানে মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ারও খুব টেস্টি ছিল। সব কিছুই ভালো এখানকার, মানে এতদিন যতগুলো হোটেলে থেকেছি খেয়েছি সব থেকে এখানেই ভালো ছিল। যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর মানে ফুলের গাছ রয়েছে, গার্ডেন রয়েছে, খুব সুন্দর জায়গাটা সত্যি। এখানে দেখো একটা বোগেনভিলা রয়েছে, ওইদিকে অ্যাডেনিয়াম আছে, অনেক ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর জায়গাটা সত্যি। আর দেখো গাছের পাতাগুলো খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর খাওয়া হয়ে গেছে বেশি, কারণ ভালো হয়েছিল রান্না। তো এখন হাঁটাচলা করছি, একটু হজমও তো করতে হবে নাকি, তার জন্য। তো এখন ওইদিকে একটু কথাবার্তা হচ্ছে, একটু কি আর বলবো, ঝামেলা চিল্লাচিল্লি হচ্ছে। যাই হোক, তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। কালকে সকালে আমরা যাব হচ্ছে গঙ্গা স্নানে, আর স্নান টান করে এখান থেকে বেরিয়ে পড়বো নবদ্বীপের উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, ঠিক আছে? তার জন্য কালকে স্নানের ভিডিওটার থেকে শুরু করে মায়াপুরে নবদ্বীপে কি করছি সব অন্য একটা ব্লগে আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার অবশ্যই করো। টাটা।